হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম পৃথিবীর অন্যতম লীলাভূমি দেখার জন্য। এটা হচ্ছে কোথায় জানেন? এটা হচ্ছে মূল কক্সবাজার। কক্সবাজারে চলে আসলাম আমরা একদল টিম নিয়ে চলে আসলাম কক্সবাজারে। তো আমরা ১ম এ এসে বাসায় উঠলাম। উঠার পরে দিয়ে আমরা একটা গাড়ি ঠিক করলাম। ঠিক করার পরে আমরা রওনা দেব ঝর্ণা দেখার জন্য। ঝর্ণা দেখার জন্য কোথায় যেতে হবে অবশ্যই আপনারা অবশ্যই মনে ভেবে ফেলেছেন। অ্যা তো আমরা রওনা দিয়েছি আর যাচ্ছি এক আঁকাবাঁকা পথ দিয়ে চলে আসলাম স্বাগতম সেই হিমছড়ির ঝর্ণা পাহাড় দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি এবং সাথে থাকুন। আমাদের এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই উদ্দেশ্যে করা হয়েছে। আমরা চলে আসছি ফাহিম গ্রুপ থেকে। আর আমরা যে কজন আসছি সবাই কিন্তু এখানে আজকে এসেছি, সবাই এসেছি আমরা এই হিমছড়ি দেখার জন্য। তো প্রথমে আমরা টিকিট কেটে তারপরে উপরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। অনেক উঁচু পাহাড়ে উঠবো এখন। আজকে জীবনে ফার্স্ট আজকে পাহাড়ে উঠছি, তাও সিঁড়ি দিয়ে, সিঁড়ি বেয়ে বেয়ে মিস্টার বিস্টের মতো। অনেক অসাধারণ কাজ আমরা আজকে কিন্তু সার্থক করতে যাচ্ছি। আমাকে ছেড়ে দাও। ও বলতেছে না না ভাই, করে যেও না, এখানে খুব ভয়ানক জায়গা সেটা। তো তারপর এখান থেকে চলে আসলাম। চলে আসার পরে এখানে কিছু আমরা ফুচকা টুচকা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আবার রওনা দেব আরেকটি রিসোর্টে যাওয়ার জন্য সেই প্রস্তুতি নিচ্ছি আমরা। আর এখানকার যে দৃশ্যগুলা খুবই অসাধারণ। আর পিছিয়ে চলে আসো। ও আন্টি বলছিল ও আসতেছে না, ওনার নাতি, তাই আমি একটু ডাক দিয়ে ওনাকে নিয়ে আসলাম। তাকে এখানের ভিউটা অসাধারণ, খুবই অসাধারণ একটা ভিউ। এখানে আপনি উপর থেকে দাঁড়িয়ে যখন নিচের দিকে দেখবেন আপনার কাছে অসাধারণই লাগবে। আর মোবাইলে যেমন স্ক্রিনে সেই রকমটা কিন্তু ফুটে উঠে নাই, তো বাস্তবে কিন্তু আরো অসাধারণ লাগছে। তো আমরা এখানে কাজকর্ম শেষ করে ঘোরাফেরা শেষ করে আবার নিচের দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আরো অসাধারণ অসাধারণ কিছু কথাবার্তা আছে আর দেখার অনেকটাই হ্যাঁ সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে, সেই অপেক্ষা করতে থাকুন। আর আমরা যাচ্ছি কোথায় দেখেন, অনেক নিচে নামতেছি আর সমুদ্রটা এখান থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। অস্তে ধীরে আমরা নামছি আর ভাইয়েরা বলতেছে তো অস্তে ধীরে নামো নাহলে ব্যথা বাবা। হ্যাঁ ব্যথা, আমি অবশ্যই অস্তে ধীরে নামছি আর আমাকেও তারা সতর্ক করে দিচ্ছে, কারণ এখান থেকে যদি পা পিছলে পড়ে যায় তাও 1000 ফুট নিচে পড়তে হবে। ভাই কি করেন আপনি? আহা রে ভাই, এটা ঠিক করেন নাই রে ভাই। এখানে বসে গাছের গোড়ায় পানি দিচ্ছে। উনি বলতেছে এখানে গাছটি গুলো নাকি শুকিয়ে যাচ্ছে, তাই উনি গাছের গোড়ায় ভর্তি করে পানি দিয়ে দিল। তো বাস বাস ভালো হলো। তো উনি মানবতার কাজ করে দিয়েছে। তো পাহাড়ের জন্য খুবই ভালো। বৃষ্টি এখন হচ্ছে না, তাই বৃষ্টি উনি পানির মতো একটু ঢেলে দিয়েছে। তো এখানে যারা আসছে উনি আমাকে একটু দেখে একটু লজ্জা বোধ করেছে। তো ডোন্ট মাইন্ড, সমস্যা নাই, চলে আসো। তো ওনারা কিন্তু আসতেছে আর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তো আমরা যাব সেই মূল ঝর্ণা দেখার জন্য। হিমছড়ির যে ঝর্ণাটা রয়েছে সেখানে আমরা এখন যাব। তো গিয়ে গিয়ে দেখবো এখানে কি পরিস্থিতিটা, সেটাই কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আপনারা পাশে থাকুন। আর এখানে দেখেন এই যে বক্স রাখছে, যে ময়লা রাখার বক্স রাখছে, এটিও কিন্তু এই যে দেখেন পিকুইন, এটার নাম কি জানি, আমি জানি নাম সঠিক বলতে পারতেছি না। তো যাই হোক, এগুলোর মধ্যে ময়লা রাখা হয়। তো দর্শক দেখেন এখানে মানুষ আজকে খুবই কম মানুষ, কারণ আমরা যখন গিয়েছি তখন সিজনলি ছিল না। আহ, আমরা গিয়েছিলাম গত অক্টোবরে যাওয়ার পরে কিন্তু এই ভিডিওটা করেছি। অক্টোবরে মানুষ কম থাকে বিদায় এই সুজন ভাই হাতে ছোঁয়াছুঁই করতেছে পানিটাকে। তো এখানে খুবই অসাধারণ একটা অ্যাক্টিং চলছে। তো সবাইকে